আমার কথা শুরু করছি। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, আমার ছোট ভাই লিটন বিবাহ থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলেন। আমরা মতিয়ারবাসী এবং এলাকাবাসীর একটাই দাবি, হত্যাকারীর আমরা অ্যারেস্ট দেখতে চাই এবং তার সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন, এই সমাজ, এই রাষ্ট্র আজকে অপরাধীদের বিচার না করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণে আজকে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ গৃহবধূ তার স্বামীর কাছে নিরাপদ না, তার শাশুড়ির কাছে নিরাপদ না, তার শ্বশুরের কাছে নিরাপদ না। সমাজ আর জাহেলিয়াতের যুগে পুনর্বাসিত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, রাশিফা তাকে 8 বছরের শিশু সন্তান তাকে হত্যা করে, তাকে ধর্ষণ করে হত্যা করেছে। তারপরেও তার বিচারের দাবিতে যখন গোটা দেশব্যাপী ঐক্যবদ্ধ বিক্ষোভ উত্তাল গোটা দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে মধ্যযুগের আইনে এখন চলবে না। তাই এই সমাজ আজ ধ্বংস হয়ে গেছে। এই সমাজকে যদি আমাদের কোরআনের কথা যে একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে গোটা মানব জাতিকে হত্যার শামিল। কিছু না স্লোগান আপনারা উপলব্ধি করেছেন, আমাদের সমাজে বিশেষ করে রাজশাহীতে আমাদের কিছুদিন আগে একটা হত্যা, রাজশাহীতে অপহরণ, আইন শৃঙ্খলা মনে হচ্ছে যে কোনো প্রশাসনের কোনো নজরদারি নেই। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতিলম্বে এই খুনি মিজানের আমরা অ্যারেস্ট দেখতে চাই। আমাদের কাছে আসুন, এখানে মতিয়ার থানা আছে, পুলিশ কমিশনার আছে, আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে আমরা অতিবিলম্বে এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। আর একটা কথা বলতে চাই, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, একটি সমাজ আমরা মারা যাওয়ার পর আমরা অনেক মানুষ তার সহানুভূতি দেখায়, কিন্তু যখন নির্যাতন হতো, প্রতিবেশী, তার শাশুড়ি, তার আত্মীয় স্বজন যদি তাকে মানা করতো যেভাবে নির্যাতন, একজন অসহায় মেয়েকে নির্যাতন করো না, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। তাই আমরা যারা প্রতিবেশী আছি তাদেরকে সচেতন করতে হবে। এটা হলো মাদক দ্রব্য আর এই যে জুয়া, এই জুয়া থেকে আমাদেরকে এই সমাজকে রক্ষা করতে হবে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনি মিজানের অ্যারেস্ট এবং সর্বোচ্চ শাস্তি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঋতু খাতুন রিয়া। তার বয়স যখন 15 বছর, তখন মিজানুর রহমান মিজানের সাথে বিয়ে হয়। তার প্রথম বছরেই একটি কন্যা সন্তান হয়। এখন তার বয়স চলে 21 বছর। বিয়ের 1.5 বছর সুখে সংসার করছিলেন। 1.5 বছর পর থেকেই ওনার উপরে নির্মম নির্যাতন শুরু হয়ে যায় বিভিন্নভাবে, টাকা পয়সা যৌতুকের কারণে। আমরা আপনাদেরকে অবহিত করতে চাই, বিগত 20 দিন আগেও তার বাসা থেকে তাকে নিয়ে চলে আসে তার সাথে সেপারেট করবে বলে, কিন্তু তারপরেও সে বাসার হুমকি ধামকি দিয়ে তাকে জোর জবরদস্ত করে বাসা থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরেও তার উপরে নির্মম নির্যাতন করেছেন। এটা আপনারা সকলেই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আপনারা সকলেই জানেন, একজন নারী, একজন মা এই সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি, এবং একজন নারীর আশ্রয় কেন্দ্র তার বাবা এবং তার হাজবেন্ড। এই হাজবেন্ডের কাছে যদি সে নিরাপদ না থাকে, তাহলে নারীর কোথায় নিরাপদ থাকবে, এটা আপনাদের কাছে জানতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে, মিডিয়ার সামনে সকলকে অনুরোধ করতে চাই, ঋতু খাতুন রিয়ার ওপরে যে নির্মম নির্যাতন চলেছে বিগত 4 বছর ধরে, তার ফ্যামিলি অসহায় ছিলেন, এই জন্য কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। আমরা প্রশাসনকে জানাতে চাই, অতি শীঘ্রই অবিলম্বে ঋতু খাতুন রিয়ার খুনির মিজানুর রহমান মিজানের গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনে আওতা নিয়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে